দুই দশক পর কাল খুলনা যাবেন তারেক রহমান। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? জি ধন্যবাদ আসিফ টিপু। প্রায় 2 দশক পর অর্থাৎ প্রায় 22 বছর পর তারেক রহমান কিন্তু খুলনা আসছেন এবং এটি হবে তার রাজনৈতিক কোনো জনসভায় বক্তব্য। এর আগে 2004 সালে তিনি সর্বশেষ খুলনা এসেছিলেন। এর পরেই কিন্তু সেখানে কিন্তু প্রতিনিধি সভা ছিল। আমরা যদি মাঠটাকে দেখাতে চাই, যে মাঠটিতে আসলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে খালিশপুরের প্রভাত স্কুলের মাঠ। এখানে কয়েক লক্ষ মানুষের, কয়েক লক্ষ নেতাকর্মীদের আসলে এখানে আগমন ঘটবে সেই সমাবেশের স্থলে, এমনটি মনে করছেন আয়োজকরা। ইতিমধ্যে কিন্তু মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়েছে, মঞ্চ তৈরি হচ্ছে মাঠের এক প্রান্তে, মাইক সাউন্ড সিস্টেম বসানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, মাঠটিকে সমান করা হচ্ছে। কেন এই মাঠটিতে? কারণ খুলনায় একটা সার্কিট হাউস ময়দান আছে, সেখানে সাধারণত জনসভাগুলো হয়। আমরা প্রশ্ন করেছিলাম স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে, সেখানে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল যে কথাটি বলার চেষ্টা করছেন যে এটি হচ্ছে শিল্প নগরীর মধ্যে এই মাঠটি, এই স্কুলটি, সেই মাঠটি এবং আশেপাশে অসংখ্য জুট মিল আছে। বিগত সরকারগুলোর আমলে এই মিলগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণে তারেক রহমান এই শ্রমিকদের কাছ থেকে সরাসরি জানতে চান যে এখানকার আসলে অবস্থা কী এবং কি তারা চায়, এবং আগামী দিনে এই বন্ধ মিলগুলো চালুর আশ্বাস দিতে পারে এমনটি ধারণা করেই আসলে এই মাঠটিকে শ্রমিকদের সাথে কথা বলার জন্যই এই জনসভার আয়োজন করা হয়েছে। এবং খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট এই 3টি জেলার প্রার্থীদেরকে সরাসরি তিনি এখান থেকে ভোটারদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেবেন। তো এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একদিকে উচ্ছ্বাস, সাংগঠনিক তৎপরতা বেড়েছে। তো এই ছিল খুলনার জনসভাস্থল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। ধন্যবাদ আপনাকে।